হ্যাঁ, আচ্ছা, এই যে যে লোগোগুলো আপনারা করেছেন সেগুলো এই যে $10, তারপর হচ্ছে $20, তারপর $50 করে সেল করছে। এই যে দেখেন এখানে কি লিখেছে, আই উইল মেক লোগো, বিজনেস কার্ড, বুশিয়ার, ফ্লায়ার, লেটার হেড ডিজাইন ইন ক্যানভা। এখানে ক্যানভা ক্যানভা ওয়ার্ডটা দেখেছেন আপনারা সবাই? আচ্ছা ঠিক আছে, জমা দিতে পারছে না কাজগুলো, সমস্যা নাই, আমার আমার কথা বোঝেন আপনারা। যেই কাজগুলো আপনারা করেছেন এই কাজগুলো কিন্তু করে অলরেডি তারা টাকা ইনকাম করছে। এই কাজগুলো করে তারা আর্নিং করছে। আমাদের কি করতে হবে, আমাদের আরেকটু প্রফেশনাল বানাতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের দক্ষতার মূল্যায়নটা কি বুঝবো, যে আসলে আমরা এক্সপার্ট, এই এক্সপার্টাইজটা আমরা সেল করতে পারবো ইন্টারন্যাশনাল মার্কেটে। কি করতে পারবো? ইন্টারন্যাশনাল মার্কেটে। তো আমরা আজকে লোগো ডিজাইন শিখলাম। এই লোগো ডিজাইনের আমরা একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলুন আমরা একটু শিখে আসি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন সবাই, আমি একটু 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই ক্যানভাতে চলে আসলাম। এখন কথা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আরো ডিজাইন বানাইতে পারি। আমি আপনাদেরকে একদম সহজ ওয়েটা শিখাচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে কিন্তু একবার বলছি যে আমরা এখান থেকে সার্চ দিব, সার্চ দিয়ে আমাদের যে ডিজাইনটা দরকার সেই ডিজাইনটা শিখব। এখন অনেকেই প্রথম কি করে, কাস্টম ডিজাইন করতে যায়। কাস্টম ডিজাইন কিভাবে করে আমি আপনাদেরকে বলি। আমি আমার এই কাজগুলো আমি অনেক স্টুডেন্টকে শিখিয়েছি। আমার আলটিমেট সামারি হচ্ছে, আমি যদি প্রথমে আপনাদেরকে কাস্টম ডিজাইন শেখাই, এটা আপনাদের জন্য ক্ষতিকর। এই যে এখান থেকে যদি আমি কাস্টম একটা সাইজ নিয়ে ধরেন হচ্ছে আহ, আহ, কাস্টম, এই যে ধরেন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এই যে এখান থেকে একটা কাস্টম একটা ধরেন সাইজ নিলাম, নেওয়ার পরে আমি আপনাদেরকে শিখালাম যে হচ্ছে প্রথমে আপনারা এখানে একটা শেপ দিবেন, হ্যাঁ, ধরেন এখান থেকে এলিমেন্টসে গিয়ে আমরা শেপে যাই, শেপ দিয়ে একদম শুরু থেকে ডিজাইন করবেন না ভাই। আমরা একদম শুরু থেকে ডিজাইনে যাব না, আমরা ক্যানভা যে ডিজাইনগুলো অলরেডি বানিয়ে রাখছে সেগুলো আমরা কাস্টমাইজ করব। কি করব? কাস্টমাইজ করব। ঠিক আছে? কেন আমরা কাস্টমাইজ করব? কারণ আমরা তো ডিজাইনটা আমাদের মেইন ফোকাস না, আমাদের ফোকাস মার্কেটিং। আমাদের মেইন ফোকাস কি? মার্কেটিং। আমরা একদম শুরু থেকে কেন ডিজাইন বানাবো? আমার একটা ডিজাইন দরকার, ধরেন আমার একটা ডিজাইন দরকার, আমি এখানে টেমপ্লেটসে চলে যাই, আমার বায়ার বললো যে তুমি আমার জন্য একটা কি বানাও, ইউটিউব থাম্বনেল বানাও। আমরা এখানে সুন্দর ইউটিউব থাম্বনেলে চলে যাব, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিব। এখন দেখেন এখানে কিন্তু আমি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেক ইউটিউব থাম্বনেল চলে এসেছে। যেমন আমি কালকে আপনাদের ক্লাসের জন্য একটা থাম্বনেল বানাইছি, আপনাদের ক্লাসের জন্য কি একটা থাম্বনেল বানাইছি। এই থাম্বনেলটা যদি দেখেন, এটা কিন্তু আপনাদের ক্লাসের জন্য আমি বানাইছি। দেখেন আপনারা যত অ্যাসাইনমেন্টটা করেছেন, হ্যাঁ, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি এখানে দিয়েছি, তাই না?
তো এই থাম্বনেলটাকে আমি কি করেছি, আমি জাস্ট একটু একটু এডিট করেছি। কি করেছি, একটু চেঞ্জ করেছি। আচ্ছা, এক ভাই অনেক কথা বলতে চাচ্ছেন। এক ভাই কথা বলতে চাচ্ছেন অনেকক্ষণ ধরে। আমি ক্লাসের শুরু থেকে দেখছি। এক মিনিট, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হলো। নাম কি? মঈন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে মেসেজ দিচ্ছেন আপনি, দেখতে জি পাচ্ছি। স্যার, একটু সমস্যা করি স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি স্যার, আমি তো স্যার আপনাদের স্টুডেন্ট, কিন্তু আমার ভাই স্যার ক্যানভা নিয়ে কাজ করতেছে। লাইভ টিমের জন্য অনেক জায়গা থেকে ক্যানভা বোর্ডটা নিছে, কিন্তু ওটা স্যার হয়নি। পরে আপনাদের এখানে তো আমি কাজ করতেছি, আমারটা তো লাইভ টিমে স্যার, এই কারণে আমার ভাই নিতে চাচ্ছে আপনাদের এই লাইভ টিমের জন্য আপনার ভাই কি ক্যানভা আমাদের বোর্ডটা। স্টুডেন্ট? না, স্টুডেন্ট না। আচ্ছা। ও, আপনার ভাই হচ্ছে লাইফ টাইম নিতে চাচ্ছে। জি জি, আমি পাচ্ছে আপনাদের না স্টুডেন্ট কোথাও? স্যার। অনেক জায়গা থেকে নিছিল স্যার, কিন্তু সেগুলো থাকে না লাইভ টিমের জন্য স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমার একটা আমি তো স্টুডেন্ট আছে। আমি কাজ আমি বুঝতে করতেছি, পেরেছি, এই জন্য দাঁড়ান আমি একটা বলছি লিঙ্ক স্যার। দিচ্ছি। লিঙ্ক দিচ্ছি আপনাকে একটা। এটা সহজে পাওয়া যায় না, আমি জানি। বা হচ্ছে এটা জি সহজে স্যার, পাওয়া যায় না। দেখেন, আমি একটা লিঙ্ক দিচ্ছি, এক মিনিট। আমি তো কাজ করতেছি, এই কারণে বললাম ওকে যে আমি কাজ করতেছি, ওখান থেকে লাইভ টিমের জন্য পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখেন মহিন ভাই, আমি হচ্ছে একটা ফেসবুক আইডি লিঙ্ক দিয়েছি, পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। এখানে হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে, এটা আমাদেরই স্টুডেন্ট, একসময় আমাদের স্টুডেন্ট ছিল। তো সেখান থেকে আপনার ভাইকে বলুন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার কথা বলতে। দেখবেন হচ্ছে এখান থেকে আপনার ভাই নিতে পারবে, লাইফ টাইম প্রোটা নিতে পারবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক উপকার করলেন বুঝছেন। ঠিক আছে ঠিক আছে, আমার কথা বলবেন, আমার রেফারেন্স দিবেন, আপনার ভাইকে বলবেন, ঠিক আছে? জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন আর কেউ মেসেজ না দেই, সবাইকে বলি ক্লাসের পয়েন্টে ফোকাস দিবেন। এই যে দেখেন আমি কি করেছি, আমি আপনাদেরকে কি দিয়েছি। আমি আপনাদের জন্য যে থাম্বেলটা আছে, ইউটিউব যে থাম্বেলটা আছে, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। এই ইউটিউব থাম্বনেলটা আমি কিন্তু আপনাদের ক্লাসের যে এই ইউটিউবে আপলোড দিয়েছি সেটার জন্য বানাইছি। এই কারণে ভাই আমরা কোনো কাস্টম ডিজাইনে যাব না। এই যে আমাদের জন্য অলরেডি যে ডিজাইনটা করা থাকবে, ধরেন এই ডিজাইনটাতে যাই। এই ডিজাইনটা অলরেডি আমাদের জন্য করা থাকবে। আমরা কাস্টমাইজ টেমপ্লেটে যাব, বায়ার বলবে, বায়ারকে এরকম একটা ডিজাইন দেখাবো। হুম। বায়ার বলবে যে এই ছবিটা আমরা চেঞ্জ করে আমাদের চেঞ্জ করা লাগবে, কি লাগবে? এই ছবিটা আমাদের চেঞ্জ করা লাগবে। ঠিক আছে? এই ছবিটা কি আমাদের চেঞ্জ করা লাগবে। তো আমরা কি করব? এই ছবিটা চেঞ্জ করে দিব, ধরেন এই ছবিটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এটার উপর ডাবল ক্লিক করব। এটা এটা এই ছবিটা আমরা রিমুভ করে দিলাম। তারপর কি করব, আমরা এই ছবিটা এখান থেকে একটা ছবি ডাউনলোড দিব। ট্রাভেল পিকচার, এটা লিখে আমরা সার্চ দিব। আমার কথা হচ্ছে আমরা কাজগুলোকে যত সহজ করতে পারি, ঠিক আছে? ধরেন এই যে অ্যাডোবি স্টকে এই যে সুন্দর একটা ছবি, হ্যাঁ, এটাকে আমি ডাউনলোড দিব। কপি ইমেজ, এটা আইনা আমরা এখানে ডাবল ক্লিক করে কি করব, পেস্ট করে দিব। পেস্ট হবে। এই যে দেখেন, পেস্ট হয়ে গেছে। তো কত সুন্দর লাগতেছে না ডিজাইনটা এই ছবিটা দেওয়ার পরে? এই ছবিটা আমরা একটু বড় করে দিই, চলুন। ফোন দিয়েও দেখাবো, ফোন দিয়েও দেখাবো। তারপর আমরা এই ছবিটা চেঞ্জ করব, আমরা সেম ভাবে আরেকটা ছবি কপি করে নিয়ে আসি, চলেন। এখানে নিচে যাব। এখান থেকে কি করব, আরেকটা ছবি আমরা কপি করে নিয়ে আসবো। ধরেন এই যে এই ছবিটা অনেক সুন্দর, এটাকে আমরা কপি করব, কপি ইমেজ। এটা আইনা সেম আরেকটা জায়গায় ডাবল ক্লিক করব। এটার উপরে ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব। দেখবেন এই ছবিটা এখানে সুন্দর মতনে এখানে বসে পড়বে। এটা বসতেছে না কেন? দাঁড়া, এটাকে আরেকটু ছোট করতে হবে। দেখেন আমার কাজ কথা হচ্ছে, আমরা যদি কাজগুলোকে বুঝি একবার, তাইলে কিন্তু কাজগুলো অনেক সুন্দর হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে?
কি হয়ে যাবে? কাজগুলো অনেক 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 ইজি হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? কিভাবে চেঞ্জ করব? আমরা মেইন যে ডিজাইনটা আছে সেটা করব না। ঠিক আছে, মেইন যেই হচ্ছে যেটা আছে সেটা করব না, আমরা জাস্ট করব হচ্ছে আমরা কাস্টমাইজ করব। আমি এখন পর্যন্ত বায়ারকে কাস্টমাইজ করে দেই না, প্রথম থেকে কাস্টমাইজ করে দেই না। এখন দেখেন আমাদের এখানে এই কালারের ফন্টের কালারটা কিন্তু আমরা একটু চেঞ্জ করলে ডিজাইনটা সুন্দর লাগবে। এই কালারটা আমরা হোয়াইট দিলেই দেখবেন ডিজাইনটা আরো সুন্দর হয়ে গেছে, হোয়াইট দিলে হয় না। তারপর হচ্ছে এখান থেকে রেড দেই। এই যে দেখেন, রেড দিয়ে দিয়েছি। আবার এটার উপর ক্লিক করে এই যে যে লেখা আছে এটার উপর ক্লিক করে সেম কালারটা দিয়ে দিলাম, সামার ভ্যাকেশন। তো এইরকম ভাবে হচ্ছে আমরা কি করব, আমরা কালারগুলো কিছু চেঞ্জ করে দিব। বুঝতে পেরেছি? সেম টু সেম হুবহু ডিজাইন কখনো বায়ারকে দিব না। এখন বায়ার আপনাকে বললো, সেম ভাবে বায়ার আপনাকে বললো যে আমার একটা বিজনেস কার্ড ডিজাইন লাগবে, কি লাগবে? বিজনেস কার্ড ডিজাইন লাগবে। আমরা এখানে সার্চ দিব বিজনেস কার্ড ডিজাইন। কি সার্চ দিব? বিজনেস কার্ড ডিজাইন। এইখানে আপনি যখন সার্চ দিবেন বিজনেস কার্ড ডিজাইন, দেখবেন এখানে আরো অনেক 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 বিজনেস কার্ড ডিজাইন চলে আসবে। সবাই ক্লিয়ার? এই যে দেখেন বিজনেস কার্ড লিখে সার্চ দিয়েছি সেম ভাবে। আমি এই বিজনেস কার্ডটা আমার পছন্দ হলো। হ্যাঁ, এখানে অনেকেই হচ্ছে এটা কিন্তু প্রো ভার্সনটা লাগবে, হ্যাঁ, ক্যানভা প্রোটা লাগবে। তো এই যে দেখেন, আমরা সবগুলো ফ্রিটা ইউজ করলে কিন্তু আমরা সবগুলো নিতে পারছি না, তাই না? এই যে দেখেন, আমরা এখানে কি করছি, এই যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটাই আমরা কি করব, চেঞ্জ করব। এখানে আমার বায়ারের নাম দিব, এখানে হচ্ছে আমার বায়ারের নাম্বার দিব, এখানে আমার বায়ারের ইমেল দিব। এগুলো কি করব, জাস্ট চেঞ্জ করব, আর কিছুতে ধরবো না আমরা। হ্যাঁ, বায়ার যদি বলে আমার কালারটা রেড হবে, আমরা এখান থেকে ধরে কালারটা কি করে দিব, রেড করে দিব। কালারটা কি করব, রেড করে দিব। বুঝতে পেরেছি? বায়ার যদি বলে আমরা এই কালারগুলো রেড করে দিব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? আমরা জাস্ট যে ডিজাইনটা আছে সেটা স্ট্রাকচারটা কোনো কিছু করব না, আমরা কি করব না, স্ট্রাকচারটার কোনো কিছু করব না। আমরা করব যেই মানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো চেঞ্জ করব। আপনারা কি বুঝতে পারছেন? আমি আমি আমাকে একটু রেসপন্স করবেন। ধরেন বায়ার বলতে পারে যে এখানে আমার একটা প্রেজেন্টেশন লাগবে, আমার একটা তোমার হচ্ছে পোস্টার সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার লাগবে, এটা দিয়ে দেখাই। কি লাগবে? সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার লাগবে আমার। যখন আমাকে এটা বলছে বায়ার সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার লাগবে, আমি যখন এটা নিয়ে সার্চ দিচ্ছি, দেখেন এখানে আমি লিখছি বায়ারের ধরেন হচ্ছে একটা ফুড বিজনেস, ফুড, ও বললো রেস্টুরেন্টের জন্য লাগবে ফুড সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। আমরা বেশি কিছু চেঞ্জ করব না, দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন অলরেডি এখানে আছে। এগুলো যদি এখন আপনাদেরকে দেখাই আমার এখন ক্ষুধা লেগে যাবে, ঠিক আছে? এই যে দেখেন কত সুন্দর একটা ব্যানার বানানো। এখন ভাই আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমরা আমাদের মার্কেটিং ক্যারিয়ারটা ফোকাস দিব, জাস্ট ডিজাইনটা আমরা করব কেন, আমরা ডিজাইনটা করব যেন আমাদের বায়ার কোনো কারণে আমাদের থেকে না যায়, বা বায়ারের অল ইন ওয়ান সলিউশন আমরা থাকি। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? এখন এই ডিজাইনটাতে কি চেঞ্জ করব, এই যে যে পেঁয়াজটা দেখেন, এই পেঁয়াজটাকে আমরা ধরে এনে এই পাশে দিয়ে দিব। হ্যাঁ, এই লেটুসটাকে আমরা কি করব, এই লেটুসটার উপর যখন ক্লিক করব তখন এইখানে থ্রি ডটে ক্লিক করব, এখানে ডুপ্লিকেট একটা অপশন দেখতে পারবো, কি দেখতে পারবো, ডুপ্লিকেট একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা লেটুসটাকে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপর এখানে আমরা কি করব, এই এই চিকেন বার্গারটাকে কিন্তু আমাদের হবে না, আমাদের রেস্টুরেন্টের নাম দিতে হবে না, রেস্টুরেন্টের নাম দিতে হবে। হ্যাঁ, রেস্টুরেন্টের নাম কিন্তু এখানে দিতে হবে। তখন আমরা কি করব, এই চিকেন বার্গারটাকে আমরা একটু ছোট করতে হবে, বা চিকেন বার্গারটাকে এই পাশে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে। বার্গার বাই নাম্বারটাকে আমরা একটু কি করতে পারি, একটু ছোট করে দিতে পারি, ধরে আমরা একটু ছোট করে দিতে পারবো। এই বার্গারটাকে আমরা এইখানে এনে দিলাম, হ্যাঁ।
বার্গারটাকে এখানে রাখি, এখানে রাখি। হ্যাঁ, দুঃখিত, সরি, সবাইকে, বাসা থেকে কল এসেছে। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, এখন আমরা কিন্তু এই জায়গাটা ফাঁকা করলাম কি আমার কোম্পানির নাম, আমার কোম্পানির যে নামটা থাকবে আমরা এখানে দিয়ে দিব, সিম্পল কথা। আমরা কিন্তু ডিজাইন আমাদের ক্যারিয়ার না, জাস্ট আমাদের শুরুটা, আমাদের শুরুটা যেন হয় এই কারণে আমরা কি করব, আমরা করব। এখন এই যে এলিমেন্টগুলো, এগুলো আপনাকে মুভ করা শিখতে হবে। আর কি শিখতে হবে, এই যে যে লোগোটা বসাইলাম আমি এখানে, এখানে কিন্তু একটা লোগো আছে দেখছেন, এখানে কিন্তু একটা লোগো আছে, এই লোগোটা বসানো শিখতে হবে। অ্যান্ড আপনাদেরকে এই যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা মানে ডিজাইনগুলো আসলে কেমন হয়, ডিজাইনগুলোর কতটুকু স্পেস রাখা লাগে, এইটার জন্য আপনার ব্রেনটাকে কি করতে হবে, আমার প্র্যাকটিস করাইতে হবে। কি করাইতে হবে, আপনাকে প্র্যাকটিস করাইতে হবে। ক্যানভার যে বেসিক যে এলিমেন্টগুলো আছে, ধরেন এইখানে একটা ইমেজ, এখানে একটা লেটুস অ্যাড করবেন। এই এটার ভিতরে, এই ডিজাইনটার ভিতরে এই যে লেটুস গুলো আছে, এই লেটুস গুলো আপনার ভালো লাগছে না। কি লাগছে না, লেটুস গুলো আপনার ভালো লাগছে না, আপনার আপনার ইচ্ছা হচ্ছে এই লেটুস গুলো আমি সরিয়ে দিব। আমি কি করব, এখন ব্যাক স্পেস দিয়ে সবগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, এখন আপনি এখানে লেটুস লিফ বা লেটুস পাতা কিভাবে অ্যাড করবেন, আমি আপনাদেরকে বলি। আপনি জাস্ট এই পাশে গিয়ে সার্চ দিবেন লেটুস পিকচার পিএনজি। কি লিখে সার্চ দিচ্ছেন, লেটুস পিকচার পিএনজি। সার্চ দিয়ে যখন এন্টার হিট করবেন, তখন কিন্তু এরকম লেটুসের যেই পিএনজি গুলো আছে, মানে ব্যাকগ্রাউন্ড নাই, সেগুলো চলে আসবে। সবাই একটু লক্ষ্য করি আমরা, হ্যাঁ। এই যে এখানে আমি ইমেজে যাব, এখানে কিতে যাব, আমি ইমেজে যাব। এটা তোমার, এইখানে আমি ইমেজে যাব, হ্যাঁ। ইমেজে যাওয়ার পরে আমি কিতে কোথায় যাব, এখানে যাব। এখন আমি একটা লেটুস পাতা খুঁজতেছি, এখন পাতা তো সব কার্টুনের, এখন কিভাবে বাইর করব, এই যে একটা পেয়েছি, এই যে একটা পেয়েছি লেটুস পাতা পেয়েছি আমি। আবার এই যে একটা পেয়েছি ফ্রি পিকে চলে যাই আমরা। হ্যাঁ, এখন এটা তো প্রিমিয়াম ভাই, এটা তো আমাকে দিবে না। এটা কি করবে না, দিবে না, এটা ডাউনলোডেরও সিস্টেম আছে, এটা তো তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে ফ্রি লিখে দিই। ভেক্টর, এখানে ভেক্টর চলে আসছে, এই জন্যই তো আসে না। আমি কি রে, আসে না কেন? এই যে দেখেন পিএনজি এবার পেয়ে গেছি আমরা। হ্যাঁ, পিএনজি ট্রি থেকে আমরা একটা পিএনজি ট্রি একটা ফ্রি সাইট, সেখান থেকে কি করবো, আমরা একটা লেটুস পাতা ডাউনলোড দিব। হ্যাঁ, কোন লেটুস পাতাটা সুন্দর লাগতেছে, এখানে এই লেটুস পাতাটা অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ, এটাকে আমরা ডাউনলোড দিব। আমরা ফ্রি ডাউনলোড দিয়ে দেই, কানেক্ট উইথ গুগল। এটা কি আসে? আচ্ছা, আমার প্ল্যান কেনার দরকার নাই, এখন কেটে দেই। এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমি হচ্ছে এখানে এখন আপলোড দিব। এই যে এখন যেটা যা ডাউনলোড দিয়েছি আমরা, হ্যাঁ, এটাকে আপলোড দেওয়া লাগবে না? আপলোড কিন্তু দেওয়া লাগবে। এখন আমরা কি করব, ওই যে আমাদের ডিজাইনে চলে যাব। আমাদের ডিজাইনটা কোথায়, এই যে এখানে আপনারা একটা আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা ফোনেও পাবেন। এই আপলোড সেম অপশনটা আপনারা কি পাবেন, ফোনে পাবেন। এখানে আপলোডে ক্লিক করবেন। এই আপলোড হয় কেন, আপলোডে ক্লিক করবেন। এই যে যায় আপলোড ইয়োর সেলফ, আপ আপলোড ইয়োর সেলফে ক্লিক করার পর আপনি আপনার ফোনের যেই হচ্ছে ডকুমেন্ট আছে সেখানে নিয়ে যাবে।
আচ্ছা, এখানে আসে না কেন? আমার ক্যামেরা অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা অফ করে দেই। অফ অফ করার পরও কেন আসছে? আপলোড ফাইলসে যাবেন, সরি। এখান থেকে লেটুসটা আমি কি করলাম, আপলোড করে দিলাম। এখন কথা হচ্ছে, আপনাদের যেই ইয়াটা আছে, কি কি বলে এটা, ফোনটা আছে, সেই ফোনে এই আপলোড ফাইলসে গেলে আপনার যে ফাইলটা আছে সেটা দেখবেন আপনার ফোল্ডারে নিয়ে যাবে। এখন এই যে দেখছেন আমার লেটুসটা অ্যাড হয়ে গেছে, সবাই কি খেয়াল করেছেন? হ্যাঁ, চিকেন লেখাটা উপরেই ভালো ছিল, আমি আর জাস্ট দেখানোর জন্য বললাম আর কি। আপনারা দরকারের প্রয়োজনে লেখাটা উপর নিচ করতে পারবেন। এই যে লেটুসটা, আমি এটার উপরে ক্লিক করলাম, আমার এই লেটুসটা এখানে চলে আসলো। কি আসলো? লেটুসটা এখানে চলে আসলো। এখন লেটুসটা আমি আনার পর এখানে আমি কিন্তু এটা ঘুরিয়ে দিতে পারবো। এটা কি করতে পারবো? ঘুরিয়ে দিতে পারবো। হ্যাঁ, এটাকে আমি এই যে কর্নারে যখন আপনি হাত নিবেন, আপনার ফোন থেকে আপনি হাত নিবেন, তখন এটাকে রাউন্ডেড করতে পারবেন। এই যে এটা দিয়ে ঘোরাতে পারবেন, ঘোরাতে পারবেন, তারপর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। হ্যাঁ, তারপরে এটার একটু অপাসিটি কমায় দিতে পারবেন। কিভাবে? এটার অপাসিটিটা কিভাবে, এটার উপর ক্লিক করে এটার অপাসিটিটা চাইলে আপনারা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। কি করতে পারবেন? কমাতে পারবেন, একদম ভ্যানিশও করে দিতে পারবেন, বাড়াতে পারবেন। এই অপাসিটিটা মাঝে মধ্যে আমাদের দরকার হয়। তো আমরা ফ্রেশনেসটা, এই যে গ্রিন জিনিসটা, এটা অনেক ফ্রেশে বোঝায়, তো আমরা এটার অপাসিটি কমাবো না। এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব এবং এটাকে আমরা কি করব, একটু ছোট করে দিব, ছোট করে এখানে অ্যাড করে দিব। এবং সেমটাকে আমরা ডুপ্লিকেট করব, থ্রি থ্রি ডটে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করব, করে আমরা আরেকটা আমরা এই পাশে বসাবো, আরেকটা কি করব, এই পাশে বসাবো। তো এখন কি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস চাইলে কিন্তু আমরা ডিজাইনে কিভাবে অ্যাড করব, আমরা আশা করি আপনারা বুঝেছেন। এখন আমার এই ডিজাইনটায় কি করব, আমার যে কোম্পানির নেমটা আছে সেটা বসাবো। হ্যাঁ, এখন আমি এইটুকু জায়গার ভিতরে আমার একটা কোম্পানির নাম বসাবো। বলেন, একটা রেস্টুরেন্টের নাম বলেন আপনারা। আচ্ছা, সুলতানস ডাইন। আচ্ছা ঠিক আছে, সুলতান ডাইনটাই নিলাম। এইখানে আমরা কি করব, সুলতানস ডাইন বার্গার, এটা আমরা বসায় দিব। এখন দেখেন, আপনারা যখন আমি এটা পেস্ট করলাম এখানে, এটা কিন্তু এরকম ভেঙে ভেঙে আসছে। আপনারা কি করবেন, এই যে সাইডে যে অপশনটা আছে এটা দিয়ে একটু টান দিবেন। এটা কি করছেন? টান দিবেন, এন্ড এই যে ডাইন লেখাটা আমরা এটা উপরে উঠাই দিলাম। এখানে কি এসেছে? সুলতানস ডাইন বার্গার। হ্যাঁ, এই যে বার্গার লেখাটা, এবার এটাকে কি করব আমরা, দেখেন সুলতান ডাইন, এই বার্গার লেখাটা আমরা কাক কেটে ফেলবো কন্ট্রোল এক্স দিয়ে। এখন এই জায়গাটায় আমরা বার্গারটা বসাবো। কি করব, এই জায়গাটা আমরা বার্গারটা বসাবো। তো এখন সুন্দর লাগতেছে না পুরো জিনিসটা? সুলতানস ডাইন, এখানে দিব হচ্ছে আমরা বার্গার। আপনারা কি বুঝেছেন যে আসলে কিভাবে আমরা একটা ডিজাইনটাকে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের ক্লায়েন্টের ডিজাইনের মতো বানাবো? কিছু চেঞ্জ করব, যে আমরা একদম শূন্য থেকে বানাবো দরকার নাই, আমাদের এত অ্যাডভান্স লেভেলের যাওয়ার দরকার নাই। আমরা জাস্ট কি করব, আমরা এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন, মানে আমাদের যতটুকু নিড হয় আর কি, সেইটুকু আমরা কি করব, আমরা বানাবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার সম্পূর্ণ বিষয়টা। সবাই ক্লিয়ার? সবাই কি আমি যে কনসেপ্টটা আপনাদের কি মানে বোঝাতে চাচ্ছি সেটা ক্লিয়ার হয়েছেন কিনা, আমাকে সবাই একটু কনফার্ম করবেন, সবাই আমাকে একটু মেসেজ দিবেন। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এবং হচ্ছে আমরা আরেকটা বিষয় শিখি, চলুন। আমরা এবার হচ্ছে আমরা কিভাবে কন্টেন্ট করা শিখলাম, আমরা একটা ডিজাইনকে জাস্ট আমরা এটা বানানো শিখলাম। এখন বায়ার আমাদের যেটা বলে, বায়ার আমাদের বিভিন্ন জিনিস বলতে পারে। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, আমি আপনাদেরকে এটা ডিমান্ড কিন্তু অলরেডি দেখিয়েছি। ধরেন আমি এখানে যাই, এখানে ব্যানার ডিজাইন, ক্যানভা ডিজাইন অলরেডি কয়েকজনকে দেখিয়েছি, পরবর্তীতে ক্লাসে অনেকেই জয়েন করেছেন, ঠিক আছে।
ধরেন এটার উপরে যা গেলাম, এটার উপরে যাওয়ার পরে এই যে দেখেন এই ডিজাইনগুলো করছে, সেম ডিজাইনগুলো করছে, সেম ডিজাইনগুলো করে কত চার্জ করছে এখানে, এই যে ওনার নাম জান্নাত, আমাদের একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার। হ্যাঁ, সে এখানে কি লেখছে, আই উইল বি ইয়োর এডিটেবল ক্যানভা টেমপ্লেট, সে ক্যানভা দিয়ে ডিজাইন করছে। কি দিয়ে ডিজাইন করছে? ক্যানভা দিয়ে ডিজাইন করছে। আচ্ছা, আমি ক্যানভা প্রো এক মঈন ভাইকে না দিলাম লিঙ্কটা। রবিউল ভাই রাখেন, আপনার কাছে রাখেন, আমি সবকিছু একেবারে নিব, বানিয়ে থাকলে রাখেন। দেখেন, আপু দেখেন, আমি লিঙ্ক দিয়েছি চ্যাট বক্সে, দেখেন আপনাকে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন এইগুলো কি করছে, $25 করে সেল করছে, স্ট্যান্ডার্ডে $65 করে চার্জ করছে, এবং প্রিমিয়ামে সে $115 করে চার্জ করছে। ঠিক আছে, $115 করে কি চার্জ করছে। তো এই ডিজাইনগুলো আমরা একটু বানাই চলেন। একটা ডিজাইন, যে ডিজাইনগুলো করে সে সর্বনিম্ন কত ডলার, $25, মানে 2800 বা 3000 টাকা করে চার্জ করছে। এই ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানারগুলো সে ডিজাইন করছে। তো আমরা এখনো বায়ার আমাদেরকে বললো যে আমার ইনস্টাগ্রামের জন্য আমার একটা ভেজিটেবল মার্কেট আছে, সেই মার্কেটের জন্য আমার ডিজাইন লাগবে, সেটার আমি প্রচার প্রচারণা আমার যেই হচ্ছে ইনস্টাগ্রাম ক্যাম্পেইনের মাধ্যমে আমি চালাবো। ঠিক আছে, তো সেই ডিজাইনগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে লেখা ভেগান বার্গার। হ্যাঁ, এখানে কি লেখা, ভেগান বার্গার। আমরা এখানে ভেগান ফুড, ভেগান অর্গানিক মার্কেট, আমরা এখানে সার্চ দেই ভেগান বার্গার। এই যে এখন দেখবেন কত ধরনের ভেগান বার্গার টাইপ ডিজাইন চলে এসেছে। বা আমরা সার্চ দিব হচ্ছে ভেগান অর্গানিক মার্কেট, ভেগান অর্গানিক মার্কেট, এটা লিখে যখন আমরা সার্চ দিব, তখন দেখবেন এখানে অনেক ধরনের ডিজাইন চলে এসেছে। এই ডিজাইনগুলো দিয়েই মূলত সে কি করেছে, এই ডিজাইনগুলো বানাইছে। ধরেন এই যে এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমাদের এই যে একজন বোন বাংলাদেশি ফ্রিল্যান্সার, সে কি করেছে, এই ডিজাইনটা বানাইছে। এই যে এই ডিজাইনটা লক্ষ্য করেছেন সবাই, ভেগান অর্গানিক মার্কেট, এইটা দিয়ে কিন্তু, এই ডিজাইনটা দিয়ে কিন্তু এটা বানাইছে। ঠিক আছে, সেম ভাবে আমরা আমাদের যখন ডিজাইন পড়বে, আমরা এরকম অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট যেভাবে বলে আমরা চেঞ্জ করে একটু বানিয়ে দিব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এই ডিজাইনটা কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাব। এখন দেখেন এই ডিজাইনটার সাইজটা কিরকম না, ব্যানার টাইপের না এই ডিজাইনটার সাইজ, এই ডিজাইনটার সাইজ কিন্তু ব্যানার টাইপের। আমরা কি করব, এই ডিজাইনটার সাইজ কিতে নিব, আমাদের 1080 বাই 1080-তে নিব। কিতে নিব, 1080 বাই 1080-তে নিব। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে আপনার যেই আর্টবোর্ডের সাইজটা আছে সেটা চেঞ্জ করতে হবে। আর্টবোর্ডের সাইজটা আমরা কিভাবে চেঞ্জ করব, আপনি প্রো ইউজ করে থাকেন তাহলে এখানে রিসাইজ অপশনটা ক্লিক পাবেন। রিসাইজ অপশনটার পরে আপনি এখানে কাস্টম সাইজে যাবেন। রিসাইজ, এই যে এখানে দেখেন উপরে রিসাইজ অপশন আছে, এখানে কাস্টম সাইজ, কাস্টম সাইজে আপনি 1080 বাই 1080, আমাদের ইনস্টাগ্রামের রেশিও কত, 1080 বাই 1080। এখানে আমরা কি করব, এটাতে ক্লিক করে এই যে এখানে যে ক্লিক অপশন আছে সেখানে ক্লিক করে কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করব। তাহলে কি হবে, মূল যে ডিজাইনটা আছে, যে আর্টবোর্ডটা আছে, সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, 1080 বাই 1080 হয়ে যাবে। এখন কথা হচ্ছে দেখেন আমাদের এই সেম ডিজাইনটা এইখানে সে $25 চার্জ করছে, এরকম ডিজাইন করে সে ফাইবারে $25 চার্জ করছে, এবং 13টা অর্ডার অলরেডি কিন্তু তার এখানে রানিং চলতেছে। সেই ডিজাইনটা কি করছেন, এই যে এই ডিজাইনটা করছে, আমরা কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছি অলরেডি, আমরা কিছু একটু চেঞ্জ করে দিব, ব্রকলিটাকে ছোট করে দিব, এবং এখানে লেটুসটাকে একটু ছোট করে দিব, গাজরটাকে একটু ছোট করে দিব, গাজরটাকে কি করেছি ধরে একটু ছোট করে দিব, অ্যান্ড এইটাকে একটু এই পাশে নিয়ে আসবো, এটাকে একটু ছোট করে দিব। হ্যাঁ, একটু কারেকশন, মানে সিম্পল কিছু কারেকশন আমরা এটাতে করে দিব। আমরা এই ভেজিটেবলটাকে একটু বড় করে দিব, জাস্ট। আমি কিন্তু এত মেজর কিছু চেঞ্জ করছি না, করে এই সবগুলোকে ধরে আমি বড় করে দিলাম। অ্যান্ড এই ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেল, আমার হয়ে গেল না, এই ডিজাইনটার এই ডিজাইনটা সেম না, সেম না ডিজাইনগুলো? সবার রিসপন্স দেখতে চাই।
আমরা কি পারবো না? পারবো, প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে আমাদের? প্র্যাকটিস করতে হবে। আমরা যখন প্র্যাকটিস করা শুরু করব তখনই দেখবেন এগুলো ইজি হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক আছে। এবং আমাদের আজকে যে প্র্যাকটিস গুলো দিব, এই প্র্যাকটিস গুলো করবেন, কারণ এইগুলোর উপরে কিন্তু আমরা ফাইবারে আবার গিগ দিব। কি করব? এইগুলোর উপর আবার ফাইবারে গিগ দিব। তো সেই ক্ষেত্রে যে প্র্যাকটিস গুলো দিব সেই প্র্যাকটিস গুলো সবাই করে আনবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি। এমডি রাজিবুল ভাই পাবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমরা কিভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার বিষয় হচ্ছে আমি আপনাদের কিছু প্র্যাকটিস দিব, সেই প্র্যাকটিসগুলো আপনারা করবেন, আপনাদের গ্রুপে দিব কিভাবে কি যে প্র্যাকটিসগুলো দিব সেভাবে করবেন। এবং প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের ভয়টা, ডিজাইনের প্রতি যে ভয়টা, সেটা ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন আছে ডিজাইন রিলেটেড? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। সবাইকেই বলছি। বায়ারদের সাথে কিভাবে কথা বলবো এগুলো নেক্সট নেক্সট ক্লাসে আমি আপনাদের টিপস অ্যান্ড টেকনিক শিখিয়ে দিব। আমি আমি ফাইবারে এখন যাচ্ছি না। হ্যাঁ, ফাইবারে এই মাইনুদ্দিন, আপনাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আপনি কিন্তু বারবার সেম একটা মেসেজ দিয়ে একটা বারবার পেস্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে মঈনুদ্দিন ভাই, একটা কথা বারবার মেসেজ দিচ্ছেন আপনি কেন? আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। রোদেলা সূর্যের তাপে আকাশ, মনটা তাই উদাস উদাস বসে আছি। লিমন খান, আপনি কি কবি? গত ক্লাসের হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হচ্ছে আমরা একটু ক্লাসের শেষে নেই, আপনাদের একটু যেই প্রশ্ন করছি এই পর্যন্ত যে আপনাদেরকে বোঝালাম, এটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। নেই? তো আমরা কি কি বুঝলাম? কারো কোনো প্রশ্ন নেই এবং সবাই ক্লিয়ার। ফ্যানটা ছেড়ে দেন, হ্যাঁ। ফ্যান অথবা এসি দুইটার একটা ছেড়ে দেন, ঠান্ডা গরম লাগতেছে কেন জানি হঠাৎ। এসি রিমোট নাই আশেপাশে? হ্যাঁ, ফ্যানটা ছেড়ে দেন, একটু স্লো ছেড়েন কারণ মাইক্রোফোনে ভয়েস যাবে না। ফাইবার অ্যাকাউন্ট খুলবো আমরা, ফাইবার অ্যাকাউন্ট একদম ইজি ভাবে খুলবো, এটা আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিব। এখন আমরা যাব কোথায়? আমরা যাব, এখন বায়ার আমাদেরকে বলল এই যে ডিজাইনটা কিভাবে করবেন, বুঝতে পেরেছেন? এবার এইগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আপনাদেরকে যত দেখাই তত দেখতেই থাকবেন, আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে বায়ার আমাদেরকে বলবে যে আমার একটা লোগো দরকার। হ্যাঁ, সেম ভাবে আমরা হচ্ছে এখানে চলে যাব, গিয়ে হচ্ছে আমরা টেমপ্লেটসে যাব, যাওয়ার পর আমরা এখানে সার্চ দিব লোগো, কি টাইপের লোগো, সেরকম সার্চ দেওয়ার পরে এখানে লোগো চলে আসবে। এখন হচ্ছে কথা হচ্ছে ডাউনলোড কিভাবে দিব, এই ডিজাইনগুলো কিভাবে আমরা ডাউনলোড দিব। দেখেন লোগোর অভাব নাই, কত লোগো দরকার আছে, আপনার কি টাইপের লোগো দরকার আছে, লোগো হাজার হাজার লাখ লাখ লোগো। আমরা জাস্ট কি করব, সিম্পল এটার উপর ক্লিক করবো এন্ড কাস্টমাইজ দিস টেমপ্লেট। দেওয়ার পর আমাদের যে নামটা দিবে, আমাদের একটা নাম দিবে, কিন্তু বায়ার একটা কোম্পানি না নাম দিবে, সেই কোম্পানির নামটা এখানে বসায় দিব। এখন কথা হচ্ছে এটা ডাউনলোড দিব কিভাবে, এটা একটা কিন্তু প্রবলেম যে কিভাবে ডাউনলোডটা দিব। ডাউনলোডটার ক্ষেত্রে অনেকেই দেখেছি ডাউনলোড দিয়েছেন, এখান থেকে দুইটা অপশন আছে। কি কয়টা অপশন? দুইটা অপশন এখানে আছে। ধরেন এটা আমরা ডাউনলোড দিলাম, আমরা এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা লিঙ্কটাও কপি করতে পারি। কি করতে পারি? এখানে আপনার হচ্ছে এনি ওয়ান উইথ দিস লিঙ্কে দিতে পারি। তারপর লিঙ্কটা কি করতে পারি? কপি করতে পারি। হ্যাঁ, যেন পাবলিকলি ভিউ করতে পারে। এখন ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্ক, এটা যখন আমি কপি করেছি, এখন এখন যদি এটা আমি আমি আপনাদেরকে কি দেই, আপনাদের চ্যাট বক্সে দেই,
তখন কি হবে, আপনারা সবাই সবাই এটা দেখতে পারবেন। হ্যাঁ, সবাই এই লিঙ্কে গিয়ে এই ডিজাইনটা দেখতে পারবেন। দেখেন, আমি আপনাদের কি দিয়েছি, সবাইকে এই লিঙ্কটা দিয়েছি। এখন আবার যদি ডাউনলোড দেওয়ার দরকার হয়, ডাউনলোড দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে কি করবেন, দিয়ে দিই, তাহলে ক্লাস থেকে সবাই লিঙ্কে ক্লিক করে সবাই ওই লিঙ্কে চলে যাবেন। ঠিক আছে, এখন ধরেন ডাউনলোড দেওয়ার দরকার আছে, কি করবেন, আপনি কি করবেন, ডাউনলোড দিবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, ডাউনলোডসে ক্লিক করবেন, অ্যান্ড এখানে জেপিজি, জেপিজিতে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ডাউনলোডসে দিবেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে, দেখেছেন, এই যে ডাউনলোড হয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছেন যে কিভাবে ডাউনলোড দিবেন? এখানে শেয়ারে যাবেন, এখানে ডাউনলোড, এখানে জেপিজি পিএনজি পিডিএফ, যেটা দরকার আপনাকে বলবে যে আমার জেপিজি পিএনজি এবং স্ট্যান্ডার্ড পিডিএফ অ্যান্ড মেইন ফাইল সব দরকার, তাহলে আপনি কি করবেন, পিডিএফ দিবেন, জেপিজি দিবেন, সব দিবেন। দেওয়ার পর যে মেইন যে লিঙ্কটা আছে সেখানে লিঙ্কটাও শেয়ার দিয়ে দিবেন বায়ারকে। আপনি ডাউনলোড দিয়েছেন, এবার এটা শেয়ারে গিয়ে এনিওয়ান, অনলি এনিওয়ান দিস লিঙ্ক ক্যান এডিটে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনি বায়ারকে দিয়ে দিবেন। তাহলে কি, বায়ার কি করবে, বায়ার আপনাকে, যে হচ্ছে আপনার কি বলে এটাকে, বায়ার আপনার লিঙ্কটাতে ক্লিক করে এসে বায়ারের অ্যাকর্ডিং টু এডিটও করে নিতে পারবে। কি করে নিতে পারবে, এডিটও করে নিতে পারবে। বুঝতে পেরেছি সবাই? এটাই হচ্ছে মূল বিষয়। আমাদের কি করতে হবে, এই যে মানে এই যে ডিজাইনগুলো, এগুলো কাস্টমাইজ করা জানতে হবে। কি জানতে হবে, কাস্টমাইজ করা জানতে হবে। সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পেরেছি, কারো কোনো কনফিউশন আছে? এই ভিডিওটা দেখে আরেকবার প্র্যাকটিস করবেন। আমি কিন্তু চাইলে আপনাদের কাস্টম কাস্টম একদম শুরু থেকে করে আমি আপনাদেরকে শেখাইতে পারতাম। এখন আমার কথা হচ্ছে, আমরা তো ডিজাইনে ক্যারিয়ার করছি না, আমরা করছি আমাদের যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা আমরা জাস্ট ফিল আপ করবো। আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন, নতুন নতুন ডিজাইন বানাবেন। এখন আপনাদের প্র্যাকটিস কি কি দিব, আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি থাকবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি একটু অ্যাসাইনমেন্টটা আপনাদের রেডি করে দিই এখানে। আমরা আবার এগুলো দিয়ে কিন্তু ফাইবারে গিগ দিব। সো ফাইবারে যেগুলো হচ্ছে বেশি সেল হবে, আমি সেগুলোই আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। ফোন থেকে সেম ভাবে আমি প্রবলেম সলভিং দেখাবো। আমি নেক্সট ক্লাসে যারা ফোন দিয়ে করতে গিয়ে প্রবলেম হবে তাদেরকে আমি হচ্ছে দেখাবো। ফোন আর হচ্ছে পিসি তো সেম জিনিসই। নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং করে দেখাবো, প্রবলেমগুলো সলভ করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি দেওয়া যায় একটু দেখি। আপনাদের অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে, আপনারা ব্যানার ডিজাইন বানায় নিয়ে আসবেন। এই যে এই ডিজাইনটা দেখাইলাম না, এই যে এই ডিজাইনটা, এরকম ডিজাইন বানায় নিয়ে আসবেন কয়টা, 10টা। আপনারা কি কি অ্যাসাইনমেন্ট করবেন আমি অ্যাসাইনমেন্ট গুলো আগে দেই। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অ্যাডভার্টাইজমেন্ট, আপনারা কি বানাবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অ্যাডভার্টাইজমেন্ট। কোনগুলো, এই যে এইগুলো, এগুলো হচ্ছে পোস্ট ডিজাইন অ্যাডভার্টাইজমেন্ট। সেগুলো কয়টা বানাবেন বলেন, কয়টা বানাতে পারবেন দেখি তো, একটু একটু মতামত দেন আমাকে সবাই। কয়টা সর্বোচ্চ বানাতে পারবেন আপনারা? 10টা, 15টা, 5টা, 10টা নেই, 10টা বানাবো, হ্যাঁ। 10 পিস। হ্যাঁ, সাইজ থাকবে কি 1080 বাই 1080, সাইজ কি থাকবে? এই এটা তো বাংলা আসতেছে, আপনারা দিয়ে দেখি বলেনও না। 10 পিস, সাইজ কি থাকবে, 1080 বাই 1080, ঠিক আছে। তারপরে ইমেজ গুলো চেঞ্জ করবেন।
হাই কোয়ালিটির ইমেজগুলো চেঞ্জ করে নিয়ে আসবেন। হ্যাঁ, ইমেজগুলো চেঞ্জ করে নিয়ে আসবেন। আর কি কি সেক্টর নিশ বলে দেই। আমি কিছু নিশ দিয়ে দেই। এই যে দেখেন, এই ইংলিশে ঘাবড়ায়েন না, হ্যাঁ। এই যে এই নিশগুলো আপনারা নিয়ে আইসেন, এই নিশগুলো আপনারা নিয়ে আইসেন। ফুড, হ্যাঁ, হেলদি ব্রেকফাস্ট আইডিয়াস, হ্যাঁ, ফুড নিশগুলো ধরেন। তারপরে হচ্ছে জিম, জিম অ্যান্ড ফিটনেস। তারপর হচ্ছে এখান থেকে ফ্যাশনের কিছু পোস্টার ডিজাইন করবেন আপনারা। হুম। তারপর ট্রাভেলের কিছু করবেন। হ্যাঁ, ব্রেইনস্টর্মিং করেন। তারপর টিচ কোম্পানির কিছু করবেন। তারপরে মোটিভেশনাল কিছু করবেন। মোটিভেশনটা বাদ দিয়ে দেই। টোটাল হচ্ছে পাঁচটা, দুইটা দুইটা করে 10টা নিয়ে আসবেন। ঠিক আছে। এবং হচ্ছে এখানে জিমের জন্য হচ্ছে আপনারা 50% অফার দিয়ে জিম মেম্বারশিপ, এখন যদি তোমরা জিমে যুক্ত হও তাহলে 50% অফ পাবা, এরকম একটা কনসেপ্ট দিয়ে আপনারা বানাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে ফুড এবং পিএনজি এবং জেপিজি। হ্যাঁ, পিএনজি এবং জেপিজি ভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? পারবো আমরা? পারবো আমরা? উম্মে হাবিবা জি স্যার পারবে, যে এরকম সবার সবার রেসপন্স দেখতে চাই। সবার কি দেখতে চাই? রেসপন্স দেখতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি আর বেশি বেশি প্রথম দিকেই হচ্ছে আপনাদের হচ্ছে দিচ্ছি না, আমি জাস্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি, জাস্ট কিছু সিম্পল চেঞ্জ করবেন। এই ক্লাসের রেকর্ডটা আপনারা পাবেন, ক্লাস রেকর্ড দেখে দেখে এই অ্যাসাইনমেন্টগুলো করে নিয়ে আসবেন। ঠিক আছে। হ্যাঁ, রিসাইজ করা যাবে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে সবগুলো নিব। আমার নাম রিয়াদ হোসাইন, এন্ড আমি হচ্ছে আপনাদের মেইন এই এইটার আমার আমার সাথে হচ্ছে আপনাদের অনেকদিন পর দেখা হচ্ছে। ঠিক আছে, আমি আমার ভয়েস শুনে অনেকে চিনে ফেলছেন। জার্নিটা আমার সাথে এখন শুরু হয়েছে। আপনারা আমার সাথে ডিজাইনগুলো শিখবেন অ্যান্ড মার্কেট প্লেস শিখবেন অ্যান্ড আমার সাথেই আউট অফ মার্কেট প্লেস শিখবেন। আমি আপনাদের এখন থেকে অনেকটা সময় আপনাদের সাথে থাকবো। তো আমি জাস্ট প্র্যাকটিস দিচ্ছি। আমি চাইলে অ্যাডভান্স লেভেলে যেতে পারি, আমি অ্যাডভান্স লেভেলে যাব না। আমি জানি এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আছে, আমরা সবাইকে সাথে নিয়ে এগোবো। আমার কথা হচ্ছে আমরা এই এই সিম্পল মানে বেসিক কাজগুলো দিয়ে শুরু করবো। আমরা কি অ্যাডভান্স শিখবো না? আমরা অ্যাডভান্স শিখবো। আমরা অ্যাডভান্স লেভেলে যাব, আস্তে আস্তে যাব। আমি জাস্ট আপনাদের হাতে ধরে পানিতে নামা শিখালাম। এখন একটু পানি খাবেন, তারপর সাঁতার শিখবেন। ঠিক আছে। পিএনজি জেপিজিটা একটু বললে ভালো হতো। জেপিজি হচ্ছে পিএনজি, এই যে আমরা যেটা ডাউনলোড দিলাম এটা হচ্ছে পিএনজি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে পিএনজি। পিএনজির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না। পিএনজির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, অ্যান্ড জেপিজির পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে। জেপিজির পিছনে কি ব্যাকগ্রাউন্ড থাকে? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? সবাই কি কালকে অ্যাসাইনমেন্ট কি কি আপনারা কি বুঝেছেন? আপনাদের গ্রুপে আবার আমি দিয়ে দিব অ্যাসাইনমেন্ট গুলো, কালকে করে নিয়ে আসবেন। and এইগুলোর উপরে কিন্তু আমরা ফাইবারে গিগ দিব। এইগুলোর উপরে কি করবো? আমরা ফাইবারে গিগ দিব। বুঝতে পেরেছি সবাই? সবাই কি ক্লিয়ার? সবাইকেই বলবো। সবাইকে কি বলছি? আমি সবাইকে বলছি যে আপনারা যারা হচ্ছে প্র্যাকটিস এবারে নিয়ে আসেন নাই, আজকে কারা কারা করে নিয়ে আসেন নাই লোগোর কাজটা, একটু আমাকে এবারে তারা হ্যান্ড রাইজ করেন। কারা কারা লোগোর কাজটা করে নিয়ে আসেন নাই? যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম লোগোর, তা কারা কারা করে নিয়ে আসেন নাই?
কেন করে নিয়ে আসেন নাই? রিলেটিভ মারা গেছে? আচ্ছা, আর কোনো, আর কেউ ক্লাসে ছিলেন না? তন্ময় ভাই, খাদিজাতুল কুবরা, আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, সুন্দর হইছে। নাই সবাই নতুন, আপনারা এতগুলো অ্যাসাইনমেন্ট করবেন, এত সুন্দর সুন্দর করে করবেন, আমার এক্সপেকটেশনই ছিল না। দেখি অনেকগুলো করেছেন, অনেকগুলো করে করেছেন, দেখেন দিয়ে দিয়েছি, দেখেন লিংক দিয়েছি। কালকে ছিলেন না? উম্মে হাবিবা, আপনি অসুস্থ ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে যদি অ্যাসাইনমেন্ট করেন আপনারা এগোবেন, আপনারা যদি অ্যাসাইনমেন্ট না করেন আপনারাই পিছিয়ে পড়বেন দিন শেষে। এটা আমাদের কিছু করার থাকবে না, ঠিক আছে? তো আমি একটু বলতে চাই, যে সবাইকেই বলতে চাই, এই যে আমি যে কাজগুলো দেখালাম, আমি কিন্তু কঠিন কোনো কাজ দেখাইনি, আমি সিম্পল কাজ দেখিয়েছি জাস্ট। আপনারা টেমপ্লেটটাকে একটু মডিফাই করবেন, কালার একটু চেঞ্জ করবেন, একটু চেঞ্জ করে ইমেজটা একটু চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করে নিয়ে আসবেন। এইগুলো চেঞ্জ করে আপনারা সবাই কি করবেন, নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে অলরেডি অনেকেই কাজ ভালো পারেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ক্লাসটা কি এখানেই শেষ করব? আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি দেখেন সবাইকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। সবাইকে টেলিগ্রাম গ্রুপে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, এই অ্যাসাইনমেন্টটা সবাই কি করবেন, করে নিয়ে আসবেন, ঠিক আছে? এগুলো ডিমান্ড অনেক বেশি আছে, ঠিক আছে? আমি আপনাদের আবারও বলছি, এগুলো যদি আপনারা করেন, এইগুলো যদি একটা গিগ র্যাঙ্ক করেন, আর কিছু দরকার নাই লাইফে। একটা গিগ র্যাঙ্ক করেন না, আমি তো আপনাদের লাইভে দেখালাম, একটা গিগ র্যাঙ্ক করেন, আমি তো গিগ র্যাঙ্ক করার টেকনিকগুলো আপনাদেরকে শেখাবো, তাই না? গিগটা র্যাঙ্ক করেন। ক্লাস ভিডিওটা দিয়ে দিব, ক্লাস ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, এন্ড ক্লাসটা কনভার্ট হতে একটু সময় লাগবে, কালকে সকালের ভিতর পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।